لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله সম্মানিত সোশ্যাল মিডিয়ার দর্শক বৃন্দ, আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানব, যেই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। আমাদের এই বিষয়টি হচ্ছে, আজকে আমরা কেউ যদি কোনো ছোট আমল করে, তাহলে তাকে কি বড় কোনো আমল দিয়ে লজ্জা দেওয়া যাবে? যেমন কেউ কোনো মুস্তাহাব একটি ভালো কাজ করতেছে, তাকে কি আরেকটি ফরজ দিয়ে উদাহরণ দিয়ে বলা যাবে তোমার এই আমল কি কবুল হবে? এই বিষয়ে আমরা জানি। যেমন বিষয় হচ্ছে, যদি কোনো মানুষ সুদ খায়, তাহলে সে যদি নামাজ পড়ে, অর্থের নামাজ যদি কেউ পড়ে, সুদ খায় কিন্তু নামাজ পড়ে, তাকে কি এইভাবে বলা যাবে যে তুমি সুদ খাও, নামাজ পড়ে তোমার লাভ কি হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কোনো ব্যক্তি সুদ খায়, তাহলে সে সুদের জন্য অবশ্যই গুনাহগার হবে, সে অবশ্যই শাস্তির যোগ্য হবে। তবে তাকে এইভাবে বলা ঠিক নয়। তাকে বলতে হবে তুমি নামাজ পড়ো, ভালো কথা, আলহামদুলিল্লাহ, এটা ভালো, নামাজের জন্য তুমি সওয়াব পাইবে, কিন্তু তোমাকে তো এই সুদের গুনাহের কারণে অবশ্যই আযাবের মধ্যে গ্রেফতার হতে হবে। তাকে আমরা বুঝাইতে হবে। তাকে এই ভালো কাজ দিয়ে যদি আমরা যদি বলি সুদ খেয়ে নামাজ পড়লে কি নামাজ হবে, তাহলে সে সুদ খাইতেছে, একটা গুনাহ করতেছে, আবার সে নামাজ পড়াও বাদ দিয়ে দিবে। তো এক্ষেত্রে আমরা তাকে বুঝাবো যে নামাজ পড়া ভালো, সুদ খাওয়া এটা খারাপ। আমরা এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের, যে কোনো ব্যক্তি সে নামাজ কালাম কোনো কিছু করে না, এখন সে চাইতেছে ভালো কিছু একটা ভালো কাজ করতে। যেমন ভালো কাজ এখন বর্তমান সময়ে ভালো কাজটি হচ্ছে, যেমন এখন বর্তমান সময়ে চলতেছে আমাদের কাছে 12ই রবিউল আউয়ালের আগমনের আনন্দ, খুশি, এবং রবিউল আউয়াল মাস আমাদের কাছে চলতেছে। যেহেতু রবিউল আউয়াল মাস এখন চলতেছে, অনেক জায়গার মধ্যে অনেক আশিকানে মিলাদ, অনেক আশিকানে রাসূল, তারা অনেক জায়গার মধ্যে জুলুস, স্বাগত জুলুস করে থাকে। আমরাও করেছি আলহামদুলিল্লাহ। তখন আপনি বলতে পারেন যে এই জুলুসের মধ্যে তো অনেক মানুষ যায়, যে জুলুস 12ই রবিউল আউয়ালের দিন হয়, যে জুলুসের মধ্যে অনেক মানুষ যায় যারা অনেকেই নামাজ, রোজা, ভালো কোনো কিছু করে, কিন্তু শুধু জুলুসের মধ্যে যায়। আমি আপনাদেরকে বলবো, আপনারা তাদেরকে এইভাবে লজ্জা দেবেন না। নামাজ, রোজা এগুলো কোনো কিছুর খবর নাই, জুলুস হয়ে তোমার কি কোনো ফায়দা হবে? না না, এইভাবে বলবেন না, এটা বলা সঠিক নয়। আপনি তাকে বলবেন মাশাআল্লাহ, মারহাবা, আপনি জুলুসের মধ্যে গিয়েছেন, আপনার অবশ্যই সওয়াব হয়েছে, আপনি অবশ্যই উত্তম কাজ করেছেন। আপনি যদি আরও একটু ভালো কাজ করে, আপনি যদি মেহরবানি করে নামাজ পড়তেন, সঠিকভাবে রমজান মাসে রোজা রাখতেন, এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করতেন, তাহলে কতই না ভালো হতো। তবে স্মরণ রাখবেন, কখনো কাউকে এইভাবে বলা যাবে না যে তুমি নামাজ কালাম কোনো কিছু করো না, আর তুমি কি করো, মিলাদুন নবীর মধ্যে গিয়ে জুলুস করো, এইটা কি তোমার কবুল হইব, কোনো ফায়দা হবে না? এগুলো কখনো করবেন না। আল্লাহ তাআলা আমরা সবাইকে এই আমলগুলো স্মরণ রাখার তৌফিক দান করুন। আরেকটি বিষয় স্মরণ রাখবেন, বিষয়টি হচ্ছে, যদি কোনো মানুষ কোনো দিক দিয়ে খারাপ হয়, আপনি মনে করেন উনি 100 ভাগের মধ্যে 99 ভাগ উনি 99টা কাজ করে খারাপ, কিন্তু একটা কাজ করে পিছিয়ে পান। আপনি তাকে এই একটা ভালো কাজ দিয়ে তাকে উদাহরণ দিয়ে বলতে পারতেন না, তুমি 100টা কাজ করলে 99টা কাজ করো ভালো, আর একটা কাজ করো 99টা কাজ করো খারাপ, আর একটা কাজ করো ভালো। তো 99টা কাজ খারাপ করে একটা কাজ ভালো হলে কি তোমার কোনো ফায়দা হবে? না না, এইরকমভাবে বলবেন না। বলবেন কিভাবে? মাশাআল্লাহ, মারহাবা, আপনি একটি ভালো কাজ করেন, আপনি একটি ভালো কাজের জন্য অবশ্যই সওয়াব পাবেন, কিন্তু ওই যে 99টি খারাপ কাজ করেন, এটা থেকে আপনি বিরত থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই উত্তম প্রতিদান দান করবেন।